আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি নতুন আরেকটি রেসিপি শেয়ার করব বলে চলে আসলাম। আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো মাংসের গড়গড়া। এটা আমি মুরগির মাংস দিয়ে করেছি, আপনারা অন্যান্য মাংস দিয়েও করতে পারবেন, সমস্যা নাই। এই খাবারটা এত টেস্টি হয়েছিল যে আমার ঘরে সবাই হাত চেটেপুটে খেয়েছে। আপনারাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, আর পুরো ভিডিও দেখার বিশেষ অনুরোধ রইল। তার জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছিলাম, আমি এখানে কক মুরগিটা নিয়েছি। আপনারা যে কোনো ধরনের মুরগি দিয়ে এটা রান্না করে খেতে পারবেন, সমস্যা নেই। যাই হোক, এখন আমি তারপরে দিয়ে দিলাম টক দই। টক দইটা আমি এখানে চায়ের কাপের 1 কাপের মতো দিয়েছি। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আমার মরিচটা একটু ঝাল, তাই আমি একটু পরিমাণে কম দিয়েছি। তাছাড়া এখানে কিন্তু শুকনো মরিচ ভেজে দেওয়া হবে, আপনারা পরবর্তীতে দেখতে পারবেন আমি কিভাবে কি করছি। তারপরে হলুদের গুঁড়ো দেওয়ার পরে আমি মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে তারপরে আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, দিয়ে তারপরে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখাবেন অবশ্যই, যাতে মাংসটা প্রত্যেকটা মাংসের ভিতরে মশলাটা ঢুকে যায়। আর এটাকে আমি ম্যারিনেট করতে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টা। আপনাদের হাতে সময় কম থাকলে 30 মিনিট রাখতে পারেন। তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 1.5 ঘন্টার জন্য। আমি 1.5 ঘন্টা পর ফিরে আসলাম আর বসিয়ে দিলাম রান্না করতে। চুলায় বসিয়ে দিলাম। আমি ইন্ডাকশনে রান্না করি, আমার গ্যাস থাকে না। আপনাদের এরকম কার কার অঞ্চলে এরকম গ্যাস থাকে না, আপনারা কে কে ইন্ডাকশন চুলায় রান্না করেন কমেন্টে জানিয়ে যাবেন। আমি প্রথমে এটাকে হাই হিটে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে পানি ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত। তারপর আমি এখানে দিয়ে দিলাম এলাচ, তেজপাতা, দারুচিনি। তারপরে আমি অফ ক্যামেরায় পেঁয়াজের ব্যবস্থা করে রেখেছিলাম, আমি তার সাথে দিয়েছিলাম 4 থেকে 5টা শুকনো মরিচ। আস্ত শুকনো মরিচ দিবেন, এটাই এখানকার রান্নার মূল উদ্দেশ্য। আর অবশ্যই এটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করবেন, সরিষার তেল দিলে কিন্তু এটা খুবই সুস্বাদু হয়। এটা সয়াবিন তেল দিয়ে রান্না করলে খুব একটা ভালো লাগে না, তাই আমি সরষের তেল দিয়ে আমিও রান্না করেছি। তারপরে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে শুকনো মরিচ সহজে ভেজেছি। একটা মশলা দিয়ে দিয়েছে চিকেনের, আপনারা যদি ঘরে থাকে হাতের কাছে তাহলে দিয়ে দিতে পারেন, তা না হলে স্কিপ করতে পারেন। আমি কিন্তু এটাকে অনবরত নাড়াচাড়া করছি, কেন ইন্ডাকশনে কিন্তু খুব সহজেই তলাতে ধরে যায়, তাই বারবার নাড়াচাড়া করতে হয়। যে পর্যন্ত না পানি উঠে আসবে ঠিক সেই পর্যন্ত আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দেব, যাতে তলাতে লেগে না যায়। আমি এরকম প্রায় 10-15 মিনিটের মতো রান্না করেছিলাম হাই হিটে, ফুল ভোল্টেজে রান্না করে। তারপর আমি রেখে দিয়েছিলাম একেবারে 2 ঘন্টার জন্য। একেবারে লো হিটে শেষে দিয়ে দেবেন, লো হিটে দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে 2 ঘন্টা পরে আমি আবারও ফিরে আসব এটা কতটুকু রান্না হয়েছে দেখার জন্য। যদি দেখি যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে তাহলে আর দরকার নেই। আমি 2 ঘন্টা পরে কিন্তু চলে আসলাম। দেখুন মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, প্রায় বলতে কি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন যে মাংসটা ঝোল আছে, আমি ঝোলটাকে পুরোপুরি শুকিয়ে নেব, এটাও শুধু তেলের উপরে ভেজে নেব, তাহলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল আমার এই রান্নাটা। আপনারা কিন্তু চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি একটা আস্ত রসুন দিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য, উনি খুব পছন্দ করে, তাই আমি একটা আস্ত রসুন দিয়েছিলাম এখানে। খাওয়ার জন্য খুবই টেস্টি হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আল্লাহর পাকের কাছে অশেষ রহমত। রিজিকে আমাদের যা রেখেছে, যার যা রেখেছে রিজিকে সে তাই খাবে, আলহামদুলিল্লাহ। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আমার এই ভিডিওতে আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করলে বেল আইকনের অলে প্রেস করে রাখবেন, আমার নতুন ভিডিও আপলোড দিলে যাতে আপনারা পেতে পারেন। আর অবশ্যই একটা কমেন্ট সেকশনে কমেন্ট রেখে যাবেন আপনারা যদি কেউ কমেন্ট করেন আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের নাম উল্লেখ করে যাব। এ হচ্ছে আমার এই গড়গড়ার ফাইনাল লুক। এ হচ্ছে আমার ফাইনাল লুক। দেখুন কতটুকু ইয়াম্মি হয়েছে, দেখতেই কিন্তু খুবই ইয়াম্মি হয়েছিল।
আজ এ পর্যন্তই। আবারও নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে আপনাদের সাথে চলে আসব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।